নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ব্লগটি ছট পুজোর ব্লগ। তো প্রত্যেক বছরই কিন্তু আমাদের কোচবিহারে যে তোর্ষা নদী রয়েছে সেই নদীর ঘাটে কিন্তু প্রশাসনের সুব্যবস্থার মাধ্যমে নির্বিঘ্নে এই ছট পুজো অনুষ্ঠিত হয়। তো এবছরও অনুষ্ঠিত হচ্ছে, আর সেখানে কিন্তু সকাল সকাল আমি ছট পুজো দেখতে চলে গিয়েছিলাম। তো সকাল সকাল নদীর পাড়ে গিয়েই মনটা বেশ খুব ভালো হয়ে গেল। নদীর মনোরম হাওয়া এবং সেই সঙ্গে পুজোর যে একটা আমেজ, দুটো মিলেমিশে কিন্তু বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। খুবই খুবই ভালো লেগেছিল। তো সেখানে গিয়েই কিন্তু দেখছি ভীষণ লোকের সমাবেশ হয়েছে। কেউ পুণ্যার্থী, কেউ দর্শনার্থী। তবে এখানে পুণ্যার্থীর থেকে কিন্তু দর্শনার্থীর সংখ্যাটাই বেশি ছিল। তা আমিও একজন দর্শনার্থী হয়ে সেখানে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম ছট পুজোর রীতিনীতি, অর্থাৎ ছট পুজো দেখতে কিভাবে সেটি হয় না হয়। ছট পুজো মূলত বিহারি যারা রয়েছেন তারাই অনুষ্ঠিত করেন। তবে এখন কিন্তু মোটামুটি বাঙালি থেকে শুরু করে সবাই কিন্তু ছট পুজোয় অংশগ্রহণ করে। অনেকে নিজেদের মানত করে, তো সেটি পূরণ হওয়ার পরে কিন্তু ছট পুজো করে। তো সেই নদীর ওপার দুপারেই কিন্তু সারিবদ্ধভাবে ছট পুজো অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে নদীর মধ্যে একটি অস্থায়ী সাঁকো তৈরি করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। তো এই সাঁকোর মাধ্যমেই কিন্তু যাতায়াত করছিল। তো সকাল সকাল ছট পুজো দেখে মনটাকে বেশ ফুরফুরে করে চলে এলাম বাড়িতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।